এমন একটা মেয়ে নিয়ে এসছে, জীবনটা আমার শেষ করে দিল। একটা কাজ যদি করে, সব কাজ আমাকেই করতে হবে। দূর বাবা, তো সবসময় তোমাদের এই ঝগড়া না মানে একদম ভালো লাগে না। কি হয়েছে বলো তো? আরে তুমি চিন্তা করছো কেন? মা পুরো বন্ধুদের মতো, কোনো চিন্তার দরকার নেই। ওই তো মা এসে গেছে। দেখো বৌমা, আজ থেকে এই সংসারের সব দায়িত্ব তোমার। যাই হয়ে যাক, এই ঘরটাকে ভাঙতে দিও না। আর বড়দের মুখে মুখে সবসময় উত্তর দেবে না, একটু চুপ থাকবে। ঠিক আছে মা। আর গুরুজনরা যা বলবে তাই করবে, বুঝলে বৌমা? হ্যাঁ মা। আমার লক্ষ্মী বৌমা। কি ব্যাপার বৌমা, নিচে ঘরে কাজ হচ্ছিল, তুমি নাকি মিস্ত্রিদেরকে তাড়িয়ে দিয়েছো? কেন মা, তুমিই তো বলেছিলে আমি যেন ঘর না ভাঙতে দিই। যাই হয়ে যাক, এই ঘরটাকে ভাঙতে দিও না। বৌমা, তুমি কি বাসনগুলো একটু মেজে দেবে? আর বড়দের মুখে মুখে সবসময় উত্তর দেবে না, একটু চুপ থাকবে। কি হলো, তুমি কি রান্নাটা করবে তাহলে? যা বাবা, কোনো উত্তরই তো নেই। ওই উঠলেন মহারান। ঘড়িটার দিকে তাকিয়ে দেখো, সবে বেলা 11টা বাজে। যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো। আর গুরুজনরা যা বলবে তাই করবে। ঠিক আছে মা। शादी करके फंस गया यार, अच्छा खासा था कमारा।